সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, 2024 সালের প্রাইমারি প্রশ্নবিচিত্রা আমরা আগের ক্লাসে আমরা 5 নম্বর স্কুলটা কমপ্লিট করেছিলাম। তো আজকে 6 নম্বর স্কুলটার গণিতগুলো আমরা কমপ্লিট করবো। তো চলো কথা না বাড়িয়ে আমরা গণিতের দিকে এগোই। তো 6 নম্বর স্কুলটা কি বলেছে দেখো, হাবড়া হাই স্কুল। হাবড়া হাই স্কুলে প্রশ্নগুলো খুব সুন্দর হয়। তো দেখো কি বলেছে, 2 পূর্ণ 1 7 2 এর সঙ্গে কত যোগ করলে 5 পাবো। তাহলে আমরা কি করবো, এটাকে 5 থেকে বিয়োগ করে দেবো, তাই না? এটাকে আমরা 5 থেকে যদি বিয়োগ করে দিই, তাহলে এই মানটাকে 5 থেকে বিয়োগ করলে কত পাচ্ছি, 2.828। তাহলে অ্যান্সার লিখবে এর সাথে এত যোগ করলে 5 পাবো। ঠিক আছে, পরে প্রশ্ন, দুটি সংখ্যার গুণফল এত, একটি সংখ্যা 5 হলে অপর সংখ্যা কত? ভাগ করে দেবো। দুটো সংখ্যার গুণফল দিয়েছে, একটা সংখ্যা দিয়েছে এত, তাহলে অপর সংখ্যা কত? এইটাকে এটাতে ভাগ করলে তাহলে অপর সংখ্যাটা কি পাচ্ছি দেখো, 5 থেকে 15 শূন্য নামবে, আবার কত 5 নামবে, 5 একে 5, আবার শূন্য নামবে, 49 দুটো একসঙ্গে নামলে শূন্য আমি নিলাম, দুটো সংখ্যা একসঙ্গে নামলে ভাগের নিয়ম। তারপরে আবার কি না 45, আবার শেষে শূন্য থাকছে, 4 8 5 40। তাহলে নির্ণয় ওই যে অপর সংখ্যাটা হচ্ছে 3010098। ওকে, পরের প্রশ্ন বলেছে এল এক্স ভি প্লাস এল এক্স সিআই কত? দেখো এল এক্স ভি, এল মানে কত? এল মানে কত? 50। এক্স মানে কত? এক্স মানে কত? 10। এটা কত? 5 65। তাহলে 50 10 60, 60 আর 5 65। আর এখানে দেখো সি মানে 100, সির আগে 10 দিয়েছে, মনে কত 90, 90 আর 1 যোগ করলে 91। তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে? 156, 156। ঠিক আছে, 156 বলেছে, তাই না? এটার সঙ্গে কত? 156। এটাকে যদি রোমান হবে আগে কি হবে? এলসি ভিআই, এলসি 100, এলসি ভিআই। ঠিক আছে, পরে প্রশ্ন, এলসি কেন বলতো? 150 6 56 এইভাবে হচ্ছে, তাই না? পরের প্রশ্ন দেখো, পরের পেজে দিয়েছে 120 পেজে আমরা যাচ্ছি এবারে। 120 পেজে ওই 6 নম্বরের স্কুলে গণিত। বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করো। এক্স এর 5 গুণে থেকে 10 বিয়োগ, তাহলে মানেটা কি? এক্স এর 5 গুণে থেকে 10 বিয়োগ মানে কি? 5x - 10। এখন সহজ, 5x - 10। পরেরটা, কত মিনিটের 1/2 অংশ সমান 15 মিনিট, তাই তো? তা ধরি নির্ণয়, কি বলেছে, কত মিনিটের এত অংশ সমান 15 মিনিট, তাহলে সেটাই ধরেছি। দেখো নির্ণয় মিনিট 1/12 অংশ সমান 15 মিনিট, তাহলে নির্ণয় মিনিট হচ্ছে এর সঙ্গে যদি আমি গুণ করি, মানে একে যদি 12 দিয়ে আমরা ভাগ করি, ভাগটা উল্টে গুণ হবে, তাহলে 15 × 180, তাই না? তাহলে কত হবে? 180 মিনিটের 1/12 অংশ সমান 15 মিনিট। দেখো 180কে 12 দিয়ে গুণ করলে কত? 15 মিনিটই বেরোবে, তাই না? 100 গুণিতকে পূর্ণ সংখ্যা হিসাব করি, তাহলে তো এটা দিয়েছে 100 গুণিতকে, মানে শেষে আমরা 3টে সংখ্যা ধরবো, অর্থাৎ 5400 থেকে 600 500। তাহলে এটা তো 5500 হবে, তাই না? দেখো এটা কত হবে? 5400 থেকে 500। তাহলে 86টা 85 থেকে বেশি, তাহলে 5500। এটা দেখো 426, মানে 400 হবে, 3400। তাহলে এটা বিয়োগফল বলছে, বিয়োগ করলে কত হবে? 2100। অ্যান্সারটা কত হবে? 2100। ঠিক আছে, এটা হবে 2100। পরে একটা সরল দিয়েছে, খুব সোজা সরল। প্রথমে এই যে সরলটা আমি তুলেছি, দেখো প্রথমে রেখাবন্ধনীর কাজ করবে, 11 3 14, তাই না? তারপরে গুণ হবে 56, বিয়োগ করবে, তারপরে এই দ্বিতীয় বন্ধনীর কাজ হবে, দ্বিতীয় বন্ধনীর কাজ করলাম, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ হবে, তাহলে বাদ বাকি যেটা পড়ে থাকবে সেটা হবে। এবং শেষে কি এটা কত না 18 9 2 18 18 18 1 হবে, 4 1 4। নিম্ন সরলটা কত হতে হবে? 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা আটা মজুদ আছে, কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে, 5 জন ছাত্র বাড়ি চলে গেছে, তাহলে বয়সটা কতদিন চলবে? তো সেটা আমরা করেছি। দেখো প্রথমে ছাত্র সংখ্যা 5 জন কমে গেছে, তাই না? আটার পরিমাণও কমে গেছে এতটা, তাহলে কতদিন চলবে? তাহলে ওই কি নিয়ে আমরা করেছি, 20 জন ছাত্রের 150 কেজি আটা চলে 30 দিন, তাহলে 20 জন 1 কিগ্রায় চলে কত দিন? 20 কিগ্রায় 120 কিগ্রায় কত দিন চলবে? সেক্ষেত্রে ক্যালকুলেশন করে কত পাচ্ছি না, এখান থেকে তোমরা দেখে নেবে 32 দিন। কাটাকাটি যদি না বুঝতে পারো আমাকে বলবে, আমি বলে দেবো। অ্যান্সারটা কত আসবে? 32 দিন। পরটা দেখো, একটি শহরে লোক সংখ্যা 2,98,72,600, পুরুষ এত, মহিলা এত, তাই তো? এই গণিতটা আমি আগেও করে দিয়েছি। দেখো এই যে একটি শহরে 2 কোটি, এইটা তো এখান থেকে তোমরা দেখে নেবে গণিতটা কীভাবে আমরা করেছি, তাই না? সেক্ষেত্রে তোমরা ওখান থেকেই দেখে নেবে, এই 5 নম্বর স্কুল থেকে, 5 নম্বর স্কুলে না 3-এর দাগে 2-এর থেকে তোমরা দেখে নেবে। ঠিক আছে, এর পরের প্রশ্ন, মেহবুব বাবু ঠিক করেছেন 33 দিনে এত কিমি রাস্তা
এবং প্রতিদিন এত কিমি করে করবেন। তাহলে এটাও সেই একই রকম, তাই না? এটাও কত দাগে, 1 নম্বর স্কুল যে করেছি মেহবুব বাবু, এই যে 2 নম্বর স্কুলেও আছে, প্রতিটা স্কুলে এই গুণটা দেওয়া আছে। দেখো এখান থেকে তোমরা দেখে নেবে 2 নম্বর স্কুল 2 দাগে একটা ভিডিও থেকে দেখে নেবে, পুরোনো ভিডিও থেকে। লাস্ট গণিত, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 28 ডেসিমি এবং পেছনের চাকার পরিধি 35 ডেসিমি, কমপক্ষে কত পথ গেলে তারা একসঙ্গে ঘুরবে এবং এই পথ যদি সামনের চাকা পেছনের চাকা কতবার ঘুরবে সেটা দেখি। তাহলে প্রথমে কি করবো, এই দুটো লসাগু করবো, ঠিক আছে? তো লসাগু করে কত পাচ্ছি না 140, কমপক্ষে 140 ডেসিমি পথ গেলে চাকা দুটি একবার পূর্ণ সংখ্যা ঘুরবে। ওই পথ যেতে সমান চাকা ঘুরবে কত, 140/28 দিয়েছে প্রথমেরটা, তাহলে 5 বার, এবং পিছনের চাকা ঘুরবে কত, ভাগ করলে কত হবে 4 বার, তাহলে 5 বার 4 বার, ঠিক আছে? এখানে অ্যান্সারটা দিয়েছি যেভাবে সেইভাবে পেছনের চাকা কতবার ঘুরবে, ঠিক আছে? সামনের চাকা পিছনের চাকা কতবার ঘুরবে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখাবে পরের ভিডিওতে, পরের স্কুলটা নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে। যারা নতুন ভিডিওটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে, কমেন্ট করবে এবং লাইক করবে। সকলকে ধন্যবাদ।